প্রতি মুহূর্তে নেপালের খবরে আমাদের নজর আছে। আমার সহকর্মী গ্রাউন্ড জিরো থেকে তারা খবর দিচ্ছেন, আপডেট দিচ্ছেন। তারই পাশাপাশি শহরের খবরে একবার নজর রাখা যাক। বাইরের শত্রুর বিরুদ্ধে লড়তে সেনা আছে, আর দেশের ভিতরের শত্রুর বিরুদ্ধে লড়ব আমরা, বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছেন কলকাতায় কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেওয়া হচ্ছে। কলকাতার রাস্তায় আজাদি স্লোগান কেন, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলছেন যাদবপুর ক্যাম্পাসে কিষেনজিকে স্যালুট কেন, কেন সমর্থন? কিষেনজিকে সমর্থনে কি শেখাচ্ছেন পড়ুয়াদের? আরো প্রশ্ন তুলছেন পুরো বন্দে মাতরম গাইতে আপত্তি কোথায়? যদি কারো আপত্তি থাকে তাহলে তারা আবর্জনা, বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের বাইরে তো শত্রুরা আছেই, দেশের ভিতর থেকে আমরা খুব কষ্ট লাগে যখন দেখি কলকাতার রাস্তায় আজাদি আজাদি। কিসের আজাদি ভাই? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ, নেতাজি সুভাষচন্দ্র বসুদের লড়াই, মাতঙ্গিনী হাজরাদের বলিদান। আমরা তো 1945-এ স্বাধীনতা পেয়েছি। যে কাশ্মীরের জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের এত যুদ্ধ লড়াই, আপনি কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন, এ খুব পীড়াদায়ক। সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয় গর্বের, সেখানে কলা বিভাগের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষানজি। কি শেখাচ্ছেন নতুন প্রজন্মকে? এই কিষানজি কে? যে কিষানজি বলেন ভোট দিতে হবে না, ভোট বয়কট করো, যিনি বলেন সংবিধান পুড়িয়ে দাও, যিনি বলেন ভারতকে আবার ভাগ করব গোমতী থেকে গোদাবরী। সেন্টার ফর এক্সিলেন্সের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষানজি। পূর্ণাঙ্গ বন্দে মাতরমে আপত্তি কেন? এটা তো কোনো রাজনৈতিক নেতা লেখেনি, সাহিত্য সম্রাট লিখে দিয়ে গেছেন, ঋষি বঙ্কিমচন্দ্র। আর যাদবপুরে বন্দে মাতরম গাইবেন মুখ্যমন্ত্রী। 8B মোড়, যাদবপুর 8B মোড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্দে মাতরম গাইবেন। একটি কর্মসূচি যাদবপুর জেলা বিজেপির তরফে নেওয়া হয়েছে, যে কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্দে মাতরম গাইবেন। একসঙ্গে 10,000 কণ্ঠে হবে বন্দে মাতরম। দেশের বাইরে তো শত্রুরা আছেই, দেশের ভিতর থেকে আমরা খুব কষ্ট লাগে যখন দেখি কলকাতার রাস্তায় আজাদি আজাদি। কিসের আজাদি ভাই? নেতাজি সুভাষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতি বাম নকশালদের বাস এবং সেখানে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় না, এই অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। এবার যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর 8B বাস স্ট্যান্ডে আগামী 28শে আগস্ট রাখি বন্ধনের দিন বন্দে মাতরম 10,000 কণ্ঠে অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই অনুষ্ঠানে, সেই কর্মসূচিতে যোগদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 28শে আগস্ট শুক্রবার যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির তরফ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যে কর্মসূচিতে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে বিকেল 3:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং যেখানে 10,000 কণ্ঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের সকলকে আহ্বান জানানো হয়েছে সেখানে জড়ো হওয়ার জন্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন উপস্থিত থাকবেন এবং অবশ্যই তিনি যে লক্ষ্য নিয়েছিলেন, একেবারে মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে যাদবপুরের বুকে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে, জাতীয় সঙ্গীত গাওয়া হবে। সেই লক্ষ্যমাত্রা পূরণেই আরো এক ধাপ এগিয়ে যাদবপুর সাংগঠনিক জেলার তরফ থেকে 10,000 কণ্ঠে এই বন্দে মাতরম গাওয়ার যে কর্মসূচি নেওয়া হয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে, সেখানে উপস্থিত থাকবেন আগামী শুক্রবার 28শে আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরা খবরের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 22শে আগস্ট এই কর্মসূচির কথা তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকব। যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম। দিলীপ ঘোষ বলছেন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ঠেকাতেই রাষ্ট্রবাদের পাঠ।
আর অগ্নিমিত্রা পাল বলছেন বন্দে মাতরমে অসুবিধা কি? রাখি হচ্ছে বন্ধনের সবচেয়ে ভালো মাধ্যম, আর তার সঙ্গে বন্দে মাতরম। যাদবপুরে যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে কিছু লোক কাজ করছে, বিচ্ছিন্নতা ছড়াচ্ছে, সেখানে আমার মনে হয় এই জন্য রাষ্ট্রবাদের বিশেষ প্রয়োজন আছে। আর সমাজকে এক করার জন্য রাখি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তাই জোরদার রাখি বন্ধন হোক, জোরদার বন্দে মাতরম গায়ন হোক। বন্দে মাতরম তো আমাদের ভারতীয়, আমরা তো গর্ব করে গাওয়া উচিত। এখানে প্রবলেমটা কোথায়? যাদবপুর ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গকে এমনভাবে দেখানো হয়েছে পৃথিবীর সামনে যেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নয়, যেন যাদবপুর ইউনিভার্সিটিতে ভারতীয় ছেলেমেয়েরা পড়ে না। এখন নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো চেঞ্জ হবে, এবং তাই আজকে হাজার হাজার মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বন্দে মাতরম গাইতে গাইতে আজকে যাদবপুরের এই কর্মসূচি আমরা